এখন আমরা প্রবেশ করছি গোয়ালিয়র ফোর্টের অন্তর্গত সাজবহু মন্দিরে। গোয়ালিয়র সাজবহু মন্দির দুটি 11 শতাব্দীর মন্দির। এগুলি গোয়ালিয়র দুর্গের ভিতর অবস্থিত। মন্দির দুটি মূলত বিষ্ণু এবং শিবের উদ্দেশ্যে উৎসর্গিত। সাজ মন্দির বড় এবং পুরনো এবং বাহু মন্দিরটি তুলনামূলকভাবে ছোট। এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি হলো সাজ মন্দির। এই মন্দিরগুলি অদ্ভুত নামের পিছনে একটি জনপ্রিয় কিংবদন্তি প্রচলিত আছে। কথিত আছে কত্থক রাজবংশের রাজা মহিষপালের স্ত্রী অর্থাৎ রাজার মায়ের বিষ্ণুর প্রতি গভীর ভক্তি ছিল। অন্যদিকে রাজার পুত্রবধূ ছিলেন শিবের উপাসক, তাই শাশুড়ি এবং পুত্রবধূর ভিন্ন ভিন্ন পছন্দের দেবতাকে সম্মান জানাতে রাজা পাশাপাশি দুটি মন্দির নির্মাণ করেছিলেন। সেই থেকেই লোক মুখে এই মন্দিরগুলি সাজবাহু মন্দির নামে পরিচিত। যদিও মন্দিরের একটি শিলালিপি অনুসারে বড় মন্দির মূলত সহস্রবাহ হাজার বাহুযুক্ত বিষ্ণু নামে পরিচিত ছিল, সময়ের সাথে উচ্চারণের বিকৃতির কারণে এটি সাজবাহু নামে পরিচিত লাভ করে। এটি এখন আমরা ছোট মন্দির বাহু মন্দিরে প্রবেশ করছি। এটি তুলনামূলকভাবে ছোট এবং একতলা কাঠামো। এর প্রবেশদ্বারও সুন্দর, কারুকার্য সজ্জা খুব সুন্দর। মন্দিরগুলি শিখর, পিরামিড আকৃতির এবং পদ্ম ফুলের নকশায় সজ্জিত। ভেতরের স্তম্ভগুলি অষ্টভুজাকৃতির। ঐতিহাসিক তাৎপর্য: এই মন্দিরগুলি 11 শতাব্দীর ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের চমৎকার উদাহরণ। এই যে এই 3 তলা মন্দিরটি দেখছেন, এটা হলো সাজ মন্দির। আর এখান থেকে গোয়ালিয়র শহর খুব সুন্দর দেখা যায়। এই যে শহরটি দেখতে পাচ্ছেন, এটি হলো দুর্গের উপর থেকে দেখা দৃশ্য। আর এটা হলো এই ফোর্ট বা কেল্লার সামনের দিকটা, যেটা আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আপনাদের বড় মন্দির, যেটা বর্তমানে সাজ মন্দির নামে পরিচিত, চলুন ভিতরে আপনাদের দর্শন করাই। সাজ মন্দির এটি একটি 3 তলা কাঠামো এবং গর্ভগৃহ, মণ্ডপ এবং স্তম্ভগুলি জটিল খোদাই কর্মে শোভিত। প্রবেশ পথে বর্মা, বিষ্ণু ও সরস্বতীর মূর্তি রয়েছে। মন্দিরের স্তম্ভ এবং দেওয়ালে বিভিন্ন দেবদেবীর এবং পৌরাণিক কাহিনীর চিত্র খোদাই করা রয়েছে। এই মন্দিরগুলি 11 শতাব্দীর ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের চমৎকার উদাহরণ। বহুবার আক্রমণ ও যুদ্ধের কারণে মন্দিরগুলির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখনও এর কারুকার্য দর্শকদের মুগ্ধ করে তোলে। মন্দিরগুলি থেকে গোয়ালিয়র শহর সুন্দর দৃশ্য দেখা যায়। বর্তমানে মন্দিরগুলি নিয়মিত পুজো অর্চনা করা হয় না, তবে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটক কেন্দ্র। বহু পর্যটক গোয়ালিয়র দুর্গে এসে এই মন্দিরগুলোর স্থাপত্য ইতিহাস দেখে মুগ্ধ হন। আপনারাও যদি কখনো সময় পান, তাহলে পরিবার এসে গিয়ে এই গোয়ালিয়র শহরটি ঘুরবেন। শুধু গোয়ালিয়রে এই দুর্গ বা ফোর্ট ছাড়া আরও ঐতিহাসিক অনেক কিছু আছে দেখার মতো। কখনো যদি সময় পান, ওই মধ্যপ্রদেশেই পরে, ওর থেকে পাশেই আগ্রা,
মথুরা, বৃন্দাবন। তারপর ওখান থেকে বেশি দূরত্ব না, রাজস্থান বর্ডার, ওখান থেকে আপনারা জয়পুরেও যেতে পারবেন। সময় পেলে সবাই মিলে সপরিবারে ঘুরে আসবেন। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।